বরকোটা স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় অবস্থিত। সেলিমের এসএসসি পরীক্ষা উপলক্ষে এই বিদ্যালয়ে গত বছর থেকে এই বছর প্রায় অনেকবার গিয়েছি। পরিবেশটা খুবই সুন্দর, চতুর্দিকে সবুজের সমারোহ, পাখির কলকাকলি, মনে হয় যেন মনটা সুখের স্বর্গে বিচরণ করছে। এটা একটা এমপিওভুক্ত হাই স্কুল। যেহেতু এমপিওভুক্ত তাই প্রত্যেকটা অনুদান সরকারি থেকেই আসে। বেশিরভাগ উচ্চ বিদ্যালয় কিন্তু বিভিন্ন সরকারি অনুদানে খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে, কিন্তু প্রাকৃতিক পরিবেশটার মতো ভিতরগত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়নি গত 16-17 বছর প্রায়। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই রাজনৈতিক প্রভাবটা পড়েছে, সে কারণে সেখানে লেখাপড়ার নামে রাজনীতি চর্চাটাই বেশি হতো, ফলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে একটু দূরে চলে গিয়েছিল। তো আশা করি এখন যেভাবে চলছে, বিশেষ করে এবার এসএসসি পরীক্ষাটা যে নিয়মে বা যে ফেয়ার নকলমুক্ত পরীক্ষা হয়েছে, এখন ইনশাল্লাহ সকল শিক্ষার্থীরাই লেখাপড়া করবে বা শিক্ষকরাও সেটা মনে রাখবেন যে আমাদের বিদ্যালয়ের সুনাম রাখতে হলে অবশ্যই ক্লাসে পড়াতে হবে, প্রাইভেট বাণিজ্যটা একটু কম হবে। তো যাই হোক, আমি এই স্কুলকে উদ্দেশ্য করে বলছি না, আমি নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের টিচার। তো সেই হিসাবে আমাদের সকল শিক্ষক সমাজদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা, আমার নিজের উদ্দেশ্যেও। তো আমি চাই এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পড়ালেখা করানোর চেষ্টা করব, শিক্ষার্থীরাও যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তাহলে আমাদের বাংলাদেশটা সে আগের মতো সুন্দর হয়ে উঠবে। আগামীতে আমাদের দেশে যেই দলই সরকার গঠন করুক, আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তত রাজনীতিমুক্ত রাখার চেষ্টা করবেন। বিশেষ করে সেকেন্ডারি লেভেলটা, এই লেভেলে শিক্ষার্থী প্লাস শিক্ষকরা যদি রাজনীতিমুক্ত থাকে, তাহলে লেখাপড়াটা অবশ্যই ফেয়ার হবে, পরীক্ষাও ফেয়ার হবে। নকলমুক্ত পরীক্ষার মাধ্যমে সুনাগরিক গঠন করা সহজ হবে। এছাড়াও ভবিষ্যতের নৈতিক রাজনীতিবিদ তৈরি করতে নকলমুক্ত পরীক্ষার বিকল্প নেই। আর শিক্ষকদের কথা বলতে গেলে কি বলবো, বিগত দিনগুলোতে আমাদেরকে বাধ্য করা হতো রাজনৈতিক সভা সেমিনারে অংশগ্রহণ করতে, এবং সেখানে নির্দিষ্ট একটা দলের হয়ে কথা বলতে হতো, যেটার কারণে আমরা শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষাটা দিতে পারিনি। তো যাই হোক, আশা করি এখন আর সেই পরিবেশটা সৃষ্টি হবে না। বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরাও তাদের স্বাধীন মতো শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবে, সেই আশা পোষণ করে শেষ করছি। আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করুক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো থাকুক, সেই কামনায় আল্লাহ হাফেজ।